বন্দি ঘরে বসেও এবার রাইকে মেরে ফেলার চক্রান্ত করছে কোয়েলের সাথে মিলে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা রাইকে শর্ত দিয়ে বলতে থাকে যে দেখ রাই, তোকে আমি একটা কথা বলে দিচ্ছি স্পষ্টরূপে, জানি না তুই মানবি কি না মানবি, কিন্তু সেটা পুরোপুরি তোর উপরে নির্ভর করছে। কিন্তু এবার যদি তুই আমার এই কথাটা না রাখিস তাহলে হয়তো বা আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। তখন রাই বলতে থাকে যে মা, তুমি আমাকে স্পষ্টরূপে বলো তো তুমি ঠিক কী চাও, নীলুকে এই বাড়িতে রাখার জন্য আমাকে কী পে করতে হবে বলো। তখন রাইয়ের মা বলতে থাকে যে যদি এই মেয়েটাকে তো রাখার এতটাই ইচ্ছে থাকে তাহলে ও নির্দ্বিধায় এই বাড়িতে থাকতে পারে, কিন্তু সেটা ওকে ঘরবন্দি এক ঘরে করে থাকতে হবে, কারণ ওকে আমি কোনো মতেই ঘরের বাইরে বেরোতে দেবো না। কারণ ও যতবারই এই বাড়ি বাইরে পা রাখবে ততবার ও কোনো না কোনো চক্রান্ত করার চেষ্টা করবে তোর বিরুদ্ধে। এমনও হতে পারে কোনো একদিন যে না, আমার তোর লাশও অবধি দেখতে হতে পারে। সেই দিনের আর খুব একটা বেশি যে দূরে নেই সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই মেয়ের যে পরিমাণে যে চেপে আছে ও তোকে মেরে ফেলার, সেটাতে ও যে কোনো সময় এই সিদ্ধান্ত নিতে ওর দ্বিধাবোধ করবে না। তার জন্য তোকে সুস্থ সবল রাখার জন্য আমি তোকে মা হিসেবে বলছি যে বিক্রম, তুই এক্ষুনি এই মেয়েটাকে ওর ঘরে তালাবন্দি করে রাখ আর ওর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু সেখানেই পৌঁছে দেওয়া হবে, ওকে তুই স্পষ্টরূপে বলে দিই। তখন নীলু বলতে থাকে যে কেন মা, আমি কি কোনো আসামি নাকি যে আমাকে জেলে হাজতবাস করাবে তোমরা বাড়ির ভিতরে রেখে? তোমরা কি মনে করছো যে তোমরা আমাকে যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মাথা পেতে নিতে বাধ্য? আমি সেরকমটা কিন্তু কোনো মতেই করবো না। তোমরা আমাকে জোর খাটালে, আমার উপরে যদি এরকম করে আমাকে জোর জবরদস্তি আটকে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। তখন অনির্বাণের দাদাভাই বলতে থাকে যে তোর যা ইচ্ছে তুই সেটা করতে পারিস, কিন্তু যখন তুই বাড়ির বাইরে বেরোবি তখনই তো একমাত্র তুই পুলিশের শরণাপন্ন হবি, তাই না? এর আগে তো নয়। তাই এর আগে আমি তোকে বন্দি করে রাখবো। অন্যদিকে কথা বলার আগ মুহূর্তেই যখন নীলুকে সেই ঘরে আটকে রাখা হয়, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে তোরা আমাকে যতই আটকে রাখার চেষ্টা করিস না কেন, কিন্তু নীলুর চক্রান্ত কোনো মতেই তোরা থামাতে পারবি না, কারণ নীলুর বুদ্ধি যেখানে আছে সেই অবধি তোদের পৌঁছানোর সেই সাধ্যটাই নেই। অন্যদিকে নীলু যখন কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, তুমি এই মুহূর্তে কোথায় আছো? কোয়েল বলতে থাকে যে কোথায় আবার, কোনো একটা হোস্টেলে এসে ঠাই গুঁজেছি, এখন আমার তো মাথা গোঁজার ঠাইও ঠিক মতন নেই, দিয়াকে নিয়ে যেমন তেমন করে রয়েছি। ভাগ্যিস যে অনির্বাণ বাড়ি থেকে বের হওয়ার আগে আমাকে কিছুটা টাকা দিয়েছিল, সেই টাকাগুলোকেই খরচ করে এখন যেমন তেমন করে দিন কাটাচ্ছি। তোমার প্ল্যান শুনে তো কোনো মতে কোনো কিছু করতে তো পারলাম না, উল্টো অনির্বাণের কাছ থেকে মাথা গোঁজার আশ্রয়টুকু হারালাম। ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে মাথা গোঁজার আশ্রয় তুমি হারালেও কিন্তু তোমার সেই জায়গাটা, যেটা কিনা তুমি অনির্বাণ দাদাভাইয়ের বাড়িতে বানিয়েছিলে, সেই জায়গাটা তুমি কোনো মতে এখনো পর্যন্ত হারাওনি। আর সেই জায়গাটা যাতে তুমি আবারও বুঝে পেতে পারো তার জন্যই আমি তোমাকে ফোন করেছি। তখন কোয়েল বলতে থাকে যে কিসের ব্যবস্থা করে দিবে তুমি বলো তো, তুমি আবার কি চাইছো বলো তো, তুমি আবার কোনো নতুন করে ছক আঁকছো নাকি? তখন নীলু বলতে থাকে যে দেখো, আমার এবং তোমার, আমাদের দুজনের জীবনে সবথেকে বড় প্রবলেম হলো গিয়ে রায় দিদিভাই। আর রায় দিদিভাই যদি এই পৃথিবীর ছেড়ে চলে যায় তাহলে কীরকম হয় বলো তো? অনিক দাদাভাই তো এমনিতেই ভেঙে পড়বে রায় দিদিভাইয়ের শোকে, তখন তো অনিক দাদাভাইয়ের উপরে এমনিতেই তুমি কবজা করে ফেলতে পারবে। আর ওই বুড়ো বুড়ি থেকে শুরু করে কেউই আর অনিক দাদাভাইয়ের পাশে দাঁড়িয়েও হাজারবার করলে চেষ্টা করলেও অনির্বাণ দাদাভাইকে আর তোমার প্রতি আত্মসমর্পণ করা থেকে আটকাতে পারবে না। সেই সুযোগটাকে এবার তোমাকে কাজে লাগাতে হবে। তার জন্য তুমি যে টাকাগুলো অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে পেয়েছো সেই টাকাগুলোকে অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যবহার করে গুন্ডাদেরকে ভাড়া করে রায় দিদিভাইকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করবো। বুঝতে পেরেছো তো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।